পারিনি জননী, আমি দংশন করতে পারিনি। কেন পারলে না জানো, বলো। পথ চলতে চলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম, তারপর বড় ক্ষুধার্ত হলাম। তারপর জেলেরা ঘেনা দেখে মাছ ধরছিল, তারপর আমি লোভ সামলাতে পারলাম না। ও তাই ঘেনায় ঢুকে তাদের মাছকে আমি ক্ষুধা নিবারণ করেছিলাম জননী। ও বাহ বাহ কেউটে বাহ, আজ তোমার জানি একটুকু ভয় হলো না? আজ তুমি নাগ হয়ে আজ নাগের জননীর সম্মুখে এত বড় মিথ্যে কথা, তাই আমি তোমায় করলাম অভিশাপ। আজ থেকে হবে তুমি নির্ভীক। না না না, তুমি কি করলে জননী? সত্যি বলেছি কাল কেউটে, আজ তুমি যখন আমার সঙ্গে ছল ছতরি করলে, আজ যখন তুমি আমায় মিথ্যে কথা বললে, তার এটাই শাস্তি। তোমায় আমি উচিত শাস্তি দিয়েছি কাল কেউটে। মা গো, আমি না তোমার সৃষ্টি। আজ যদি আমি নির্বিষ হয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়াই, তাহলে আমাকে কেউ সর্প বলে মানবে না, তারা আমাকে মেরে ফেলবে। তুমি কি সেটাই চাইছো? হ্যাঁ 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 হ্যাঁ, আমি সেটাই চাই কাল কেউটে। তোমার যা করব, তুমি যা মিথ্যে বললে, তা তোমায় উচিত শিক্ষা দিয়েছি আমি। এই করো না জননী, আমি করজোড়ে বিরতি করছি, আমাকে একেবারে সরে যাও, তুমি আমার সম্মুখে সরে যাও, আমি তোমার মুখ দর্শন করতে চাই না। না জননী, আমি দুটাই পায়ে পড়ি জননী। সত্যই তো, আজকাল কেউটে সত্যই বলছে। আর সে যদি নির্বিষ হয়ে থাকে, তবে তো সে তো প্রাণে মারা যাবে। বেশ বেশ কাল কেউটে, বেশ। তবে শোনো কাল কেউটে, আমি তোমায় কিঞ্চিত মাত্র বিষ প্রদান করলাম। এই বিষ কোনো মানব কি রাখবে না, রাখবে একমাত্র গাভীকে। তা রবিবারের দিন যদি তুমি সেই গাভীকে যদি ছবল দাও, তবেই লাগবে তোমার বিষ। তাই হবে জননী, তবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার তাই হবে জননী। সে কি, আজ আমি একে করে এতগুলো নাগগণকে স্মরণ করে ডেকে দেখলাম, কিন্তু সবাই তো বৈমুখ হয়ে গেল। তবে কি আমার কর্ম সম্পূর্ণ হবে না? তবে কি আমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে পারবো না? না, দিদি রয়েছে একমাত্র আমায় যুক্তি দেবে। কোথায় কোথায় দিদি? যাই যাই বোন পদ্মা, বড় বিপদে পড়েছি দিদি। এই তো আমি এসেছি বিপদ থেকে উদ্ধার করিতে। কি হয়েছে? যুক্তি দাও দিদি, যুক্তি দাও। তোমার যুক্তি ছাড়া আমি যে অসমর্থ দিদি। আজ এক করে আমি আমার অনেকগুলো নাককে পাঠিয়েছিলাম, কিন্তু সকলেই যে বইমুখ হয়ে যাচ্ছে দিদি। কেউ যে আমার কর্ম সম্পূর্ণ করতে পারছে না। ওগো দিদি, বলতে পারো দিদি, বলতে পারো, তবে কি আমি প্রচার হবে না? এই জয় পরাজয় নিশ্চিত আমি কি জয়লাভ করতে পারবো না? মনসা, বলো দিদি, বলো। একে একে সমস্ত নাগকে তুই পাঠিয়েছিলি। হ্যাঁ দিদি। কেউ তোমার কর্ম করতে পারেনি। না দিদি না, আমি যে বিফল হয়ে গেলাম দিদি। কি মনসা, আজ তুমি আমার কথা শুনে আজ তুমি হাসছো দিদি। বলো দিদি, কেন হাসছো দিদি? তবে শোনো বোন পদ্মা, তুমি কি সেই পূর্বের কথা ভুলে গেছো? পূর্বের কথা? ওই তো বেহুলা বাড়ি যখন ছয়খানিতে স্নান করতে গেছিলে, তখন কি অভিশাপ দিয়েছিলে মনে আছে? সত্যি বলেছো দিদি, সত্যি বলেছো। আমি তাকে অভিশাপ করেছিলাম যে বিয়ের বাসরে খাইবে পদ্মার কাল ভুজঙ্গে। তবে তোমার তো সেই নাগে একমাত্র কর্ম করতে পারবে। তবে আর বিলম্ব কেন? এই মুহূর্তে কাল নাগিনীকে স্মরণ করো। কিন্তু বলতে পারো দিদি, আর সেই কাল নাগিনীকে সেই সাত সমুদ্র রমণীতে রয়েছে সেই কাল নাগিনী। আজ আমি কাকে পাঠাবো সেই কাল নাগিনীকে ডাকতে দিদি? কেন? রয়েছে তো ঢেমনা দুয়ারি। সত্যি বলেছো দিদি, সত্যি বলেছো।